প্রশাসনের ব্যর্থতার কারণে বাঁকা পথে তেল দেওয়া হচ্ছে পেট্রোলিয়াম এজেন্সিতে। দুর্ব্যবহার একাংশ জঘন্য কর্মচারীদের। কালোবাজারি তেল ছেয়ে যাচ্ছে গোটা শহর থেকে গ্রাম। অভিযোগ, প্রশাসনের কর্মীদের ব্যর্থতার কারণেই বিভিন্ন পেট্রোলিয়াম এজেন্সির কর্মচারীরা দিনের পর দিন কালো টাকা লাল হয়ে যাচ্ছে। লিটার প্রতি তেল নিতে গেলে দেখা যায় কম টাকায় তেল দেওয়া হচ্ছে প্রতি লিটারে। ন্যায্য টাকা দিয়েও মিলছে কম পেট্রোল। প্রতিবাদ করতে গেলেই এজেন্সিগুলির একাংশ জঘন্য কর্মচারীরা জনগণের সাথে প্রায়শই দুর্ব্যবহার করে থাকেন। এমনকি অভিযোগ রয়েছে এই সমস্ত বিষয়ে পুলিশকে মামলা করার কথা বলেও তারা মামলা নেয় না। ইতিমধ্যে উদয়পুর রমেশ চৌমনি স্থিত কোটিপতি ব্যবসায়ী বিনোদ দত্তের ছেলে রাজীব দত্তের রাজীব পেট্রোলিয়াম এজেন্সির জনৈক কর্মচারী দ্বারা জঘন্য ব্যবহারের শিকার হতে হয় মুম্বাইগামী সংবাদ মাধ্যমের কর্মীদের। জানা যায়, ফ্যান্টাসি টিভি উত্তর পূর্বাঞ্চল জুনের বোর্ড অব ডিরেক্টরের সাথে কথা বলে উত্তর পূর্বাঞ্চল ভারতের বিভিন্ন বিষয় নিয়ে তারা স্টোরি করতে এসেছিলেন। এই সাংবাদিকদের টিম প্রথমে মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করার পর আগরতলা যাবার পথে ব্রহ্মবাড়িতে অশোক পেট্রোলিয়াম এজেন্সিতে গাড়ি পেট্রোল নিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। এরপর আরও এগিয়ে গিয়ে রমেশ চৌমনিতে রাজীব পেট্রোলের এজেন্সিতে ঢোকার পর লম্বা লাইন দিতে হয়। সেখানে দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর প্রয়োজনের তুলনায় অল্প সংখ্যক তেল দিয়েই দায় সারলেন তেল দেওয়া কর্মচারীরা। এরপর প্রয়োজনীয় হিসেবে প্রেস কার্ড দেখিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে তেল নেওয়ার কথা বলেও মিলল না পেট্রোল। এরপর স্থানীয় প্রশাসনের কর্মীদের সাথে যোগাযোগ করলেন সঙ্গে থাকা ফ্যান্টাসি টিভির এডিটর বাণীব্রত দত্ত। কিন্তু এরপরেও ফুড অফিসে দাপাদাপিতে বহুক্ষণ যাবৎ সুরাহা হলো না। শেষ পর্যন্ত সময় অতিক্রান্ত হতে যাচ্ছে। এরই মধ্যে দেখা যায় এখানেও খালি বোতল ভর্তি করা অথবা ড্রাম ভর্তি করা কালোবাজারি তেলকে দেওয়ার জন্য একাংশ অসাধু ব্যবসায়ীরা উৎ পেতে বসে আছে। খানিক সময় পরই দেখা যায় প্রচুর মানুষের বাইকের লাইন এড়িয়ে বোতল ভর্তি অথবা ড্রাম ভর্তি করা ব্যবসায়ীদের জন্য জনৈক পেট্রোল পাম্পের কর্মচারীরা ব্যস্ত রয়েছেন। দীর্ঘক্ষণ ধরে জনতার ভিড়ে ঠাসা পেট্রোল পাম্পে হই হট্টগোল চলতে থাকে। ছবি ভিডিও তুলতে গিয়ে পেট্রোল পাম্পের জঘন্য কর্মচারীদের দ্বারা ফের বাধাপ্রাপ্ত হয় সাংবাদিকরা। এই সমস্ত ঘটনা নিয়ে স্থানীয় মানুষের সহযোগিতা না পেয়ে সংবাদ এবং সম্পাদক এবং সাংবাদিকেরা জানিয়ে দেন ইন্ডিয়ান ব্রডকাস্টিং জার্নালিস্ট ইউনিয়নে। এরপর এই সমস্ত জঘন্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সংগঠন। সংবাদ মহলে বক্তব্য, দিনের পর দিন এরকম অরাজকতা ব্যবস্থা রাজ্যে কখনো তৈরি হয়নি। সাধারণ মানুষের প্রতি প্রশাসন এবং পেট্রোল পাম্পগুলি একাংশদের জঘন্য ব্যবহার অধপতনের দিকেই নজর দিচ্ছে। অচিরে এই ধরনের ঘটনা থেকে নিস্তার পেতে রাজ্য প্রশাসন এবং জেলা ও মহকুমা স্তরে প্রশাসনিক আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি তুলে দেন ইন্ডিয়ান নিউজ ব্রডকাস্টের জার্নালিস্ট ইউনিয়নের সদস্য ও সদস্যরা। এছাড়াও গণ্ডগোলের বিষয় নিয়ে অবগত করা হয় থানার পুলিশ কর্মীদের। যদিও সাংবাদিকদের সঙ্গে জঘন্য ব্যবহার অথবা আচরণের প্রতি মানহানিকর কোনো হামলা করেনি সাংবাদিক মহল, তবে বলা হয় আইন অনুযায়ী গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সাংবাদিক, চিত্র সাংবাদিক, সংবাদ কর্মীদের প্রতি বিশেষভাবে নজর না দেওয়া হলে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে বৃহত্তর আন্দোলন ও প্রেস মিডিয়া প্রতি ভারতীয় সংবিধান অনুযায়ী আদালত পর্যায়ে যথাযথ বিচার পাওয়ার জন্য আবেদন জানানো হবে। এদিকে সাম্প্রতিককালে কিছু ঘটনা নিয়ে ইতিমধ্যে ফ্যান্টাসি টিভি কর্তৃপক্ষের তরফে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এদিকে জানা গেছে, পেট্রোল সংকটের আগাম আভাস পেয়ে খাদ্য দপ্তর আগে থেকে লোক দেখানো রেশনিং ব্যবস্থা চালু করেছে। এই লোক দেখানো অযৌক্তিক রেশনিং ব্যবস্থা সাধারণ মানুষের দুর্ভোগ আরও কয়েক গুণ বৃদ্ধি করে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তার উপর পেট্রোলের কালোবাজারি ঢুকতে ব্যর্থ প্রশাসন। খোলা বাজারে 1 লিটার পেট্রোল 200 থেকে 300 টাকা করে বিক্রয় হচ্ছে বর্তমানে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পেট্রোলে কালোবাজারি না হয়ে থাকলে খোলা বাজারে কোথা থেকে আসছে এই পেট্রোল? সমস্যা তাড়াতাড়ি হতে দূর হয়, বহুত পরিশ্রম করছি। আচ্ছা, কতক্ষণ দাঁড়িয়েছিলেন লাইনে? অনেকক্ষণ কতক্ষণ টাইমটা? ওইখানেও দাঁড়িয়ে এসেছি অনেকক্ষণ। ওই মহিলারা ওইখানে লাইন নেই, ওইখানে গিয়ে বলুন গণরাজ্য মনে তো। আচ্ছা, এখানে কতক্ষণ দাঁড়িয়েছিলেন আপনি? এখানে দাঁড়িয়েছি 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা। আচ্ছা, 200 টাকা তেল দিয়েছে মাত্র। 200 টাকা তেল। মানে কেমন অসুবিধা হচ্ছে আপনাদের? এই তো ছোট বাচ্চা দিয়ে এসেছি টিচার বাড়িতে, এখানে সমস্যা হতে হচ্ছে না, ছুটি দিয়ে ফেলেছে, এখন ফোন করছে ওইখান থেকে। আচ্ছা, 200 টাকা তেল যাবে কতদিন আপনার? কয়দিন যাবে? 3 দিন। তারপর যদি তেল কাশিস না হয় আবার লাইন? হ্যাঁ, আবার লাইন। আগে কি লাইনে দাঁড়িয়েছিলেন অন্যদিন? অন্যদিন আর মানে এর মধ্যে আর দাঁড়াইনি। কি বলবেন এই সার্বিক পরিস্থিতি নিয়ে? সার্বিক পরিস্থিতি তাড়াতাড়ি উন্নত হোক, এটাই আমি আশা রাখবো। ঠিক আছে। ভালো লাগতেছে, 10:30টার সময় লাইন ধরছি, আর এখন কয়টা বাজে? 1:30 বাজে। এখন বাকিটা আপনি চিন্তা করেন। খাওয়া দাওয়া তো কিছু হয়নি? খাওয়া দাওয়া যদি তারা খাওয়াই তো কর্তৃপক্ষ একটু ভালো হইলাম না, খুশি হইলাম। আচ্ছা, সর্বতের ব্যবস্থা করলে একটু ভালো হইলাম। এখানে শুনলাম 200 টাকার মতো তেল দিচ্ছে। এটাও তো তাদের কৃতজ্ঞতা। মানে এই কাশিসটা মানে কেমন অসুবিধা বা কেমন সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? সমস্যা যেটা ভাষার বাইরে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না সমস্যাটা কিটা, ঠিক আছে। আর বাকি আর কিটা কমু, আমরা চাই অন্তত ন্যূনতম
200 করে, যেহেতু 200 করে সবার লেগে যেহেতু 200 করে দিতেছে, কিন্তু একটু ইয়ে করো, মানে যেহেতু বাইকের সংখ্যাটা বেশি, বাইকের সংখ্যাটা একটু মানে অন্তত 5টা বাইক দেখ, একটা স্কুটি দেখ, আমরা না করতাম না, গাড়ি দেখ, সমস্যা নেই, গাড়ির সংখ্যাটা তো কমাই। আমরা তো আজকে যখন 10:30টার সময় দাঁড়িয়ে যদি যখন 1:30টা বাজে, আর অফিসে কোন সময় যাবো বা অন্যান্য কাজ কোন সময়, তাহলে আজকে অফিসে যাওয়া হয়নি আপনার? না তো কেমন কি বললো অফিস থেকে, কি বললো? হ্যাঁ, অফিস থেকে কি বললো? অফিসে আর কি হবো, আজকে ছুটি হবো, যে কোনো একটা কাটবো, সিএল না হলে ইএল কাটবো, যে কোনো একটা কাটবো, কী করবেন। কিন্তু বাইক ছাড়া, তেল ছাড়া তো আমি কালকের থেকে টোটালি যেতে পারতাম না। আজকে তো নিতেছি, কালকের থেকে হয়তো একটু ভালোভাবে যাইতে পারবো। যে কোনো কাজে সবাই, যে কোনো কাজেই সবাই যাই কাজ করতেছে, টোটালি তো যাইতে পারতাম না। মানে আপনারা এবার সাধারণ নাগরিক হিসেবে রাজ্য সরকারের প্রতি কি মেসেজ, কি বার্তা থাকতে পারে আপনার? রাজ্য সরকারের কাছে একটাইও, যে এখানে যাতে মানে একটু আমাদের দিকে মানে প্রশাসনিক কাজটা যাতে একটু ভালোভাবে দেখাশিরা, যাতে তেলের ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করে আর কি। যেমনভাবে রাস্তা তো খুব প্রচণ্ড খারাপ, ট্রেন এবং যে সড়ক করে যায় সব রোডই বদ্ধ হয়ে রয়েছে, তবুও তো তেল দিচ্ছে তারা। হ্যাঁ দিচ্ছে, 100 বার দিচ্ছে না যে তা না, দিচ্ছে, কিন্তু আমরা চাইতেছি যে প্রশাসন যাতে আরেকটু দ্রুত কাজ করে। আমরাও প্রশাসনের সাথে হেল্পফুল দেখি তো আজকে দেখেন 10:30 থেকে দাঁড়ায় 1:30টা পর্যন্ত আমরা দাঁড়িয়ে সেটা নিতে আসি। আমরাও তো চাই সবাই পাক, ওইটাই অসুবিধা হচ্ছে। এই তো সকাল 11টার সময় লাইন ধরেছি, এখন প্রায় 1:12, 3 ঘন্টা প্রায়। আচ্ছা, মানে কেমন অসুবিধা হচ্ছে বা সার্বিক বিষয়টা নিয়ে কী করবে? তেলের প্রচণ্ড রৌদ্র, বুঝতেই তো পারছেন, রৌদ্র দেওয়া অবস্থায় দেখা মাল। আর তেলের সংকটটা নিয়ে মানে কেমন অসুবিধা হচ্ছে আপনার? তেলের সংকট তো এখন রাস্তাঘাট বন্ধ, কিছু করার নেই, এখন কন্ট্রোল করেছে 200 টাকা, তো সবগুলি ডিউটি যদি একসঙ্গে দেওয়া শুরু হয়ে যায় তাহলে এই সমস্যাটা হয়তো মিটে যাবে। কয়টা বিষয় দিচ্ছে জানেন আপনি? এখন বাজারঘাট এসছে শুনলাম, তারপর ঘনরাজ্য বলেও দিচ্ছে, আর এটা তো নবরণে আসলাম। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।